আস- আসসালামু আলাইকুম। সবাইকে টিআইটি সলিউশন বিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আসলাম সেটি হচ্ছে একটি স্কেচড অ্যাপ, মানে রিওয়ার্ড অ্যাপ, যেটিতে আপনি অ্যাডমোব, ফেসবুক, দেন ইউনিটি, স্টারআইউ অ্যান্ড অ্যাপলবি ইউজ করতে পারবেন। অবশ্যই এই কোডটি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সোর্স কোডটি দেওয়া হবে। তো এটি কিভাবে করতে হয় বা রিস্কিন এডমিন প্যানেল সেটআপ সম্পূর্ণই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এর আগে বলে নিচ্ছি যে অবশ্যই টিআইটি সলিউশন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বেল বাটনটি অন করে দিবেন, কারণ এখানে ইতিপূর্বে অনেকগুলো অ্যাপসের টিউটোরিয়াল বা অ্যাপসের ভিডিও প্রকাশ করা হয়েছে, যেগুলোর সোর্স কোড প্রিমিয়াম পেইড ভার্সন। তো আমাদের টিএটি সলিউশনের বিডির পরিবার সংখ্যা যখন মনিটাইজেশনের রূপ নেবে, তখন প্রত্যেকটি কোড এখানে ফ্রিতে প্রোভাইড করা হবে। তো আমরা প্রথমে এই অ্যাপস, কোন অ্যাপসটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি সেটি একটু দেখে নিই। কোড ক্যানয়নে, এটি কোড ক্যানয়নের প্রাইস হচ্ছে আপনার রেগুলার লাইসেন্সে 34 ইউএসডি, মানে $34। এবং আমি যদি এক্সেলেন্ট লাইসেন্সে যাই তাহলে এটা দাঁড়ায় $69। তো এটির ইন্টারফেসটি আমরা একটু দেখে নিই। এখানে প্রথমে আমরা এডমিন প্যানেলটি চেক করি। আমরা সম্পূর্ণ ঠিক এরকম একটা এডমিন প্যানেলই তৈরি করব। এখানে আপনি প্রথমে ড্যাশবোর্ড পাচ্ছেন, দেন অ্যাপ ইউজার লিস্ট, এখানে আপনার ইউজারদের লিস্ট পাবেন, দেন অল ট্রানজাকশন, তারপর অ্যাপ সেটিং, এখান থেকে আপনার ডেইলি চেক পয়েন্ট, দেন ডেইলি স্কেচ লিমিট, তারপর অ্যাড টাইপ, অ্যাড মুভ, অ্যাপ আইডি বা এগুলা আপনার অ্যাপ আইডি গুলা দিবেন, দেন ইউনিটি সাপোর্টেড অ্যাপ আইডি দিবেন, ইউনিটি ইন্টারশিয়াল আইডি, ইউনিটি রিওয়ার্ড আইডি, দেন স্টার্ট অ্যাপ আইডি দিতে পারবেন এবং অ্যাপ লবিং অ্যাড ইউজ করতে পারবেন। তো এখানে রেফার অপশনটিও রয়েছে। তারপর এখান থেকে আপনারা অ্যাডমিন প্যানেলের চেঞ্জ পাসওয়ার্ড বা ডিফল্ট অপশনগুলো পেয়ে যাচ্ছেন। তো অ্যাপসটি মূলত দেখতে কি রকম সেটি আমরা একটু দেখি। এটি ড্যাশবোর্ডটি ছিল ঠিক এরকম, আপনারা যখন সাইন আপ করবেন ঠিক এরকম অবস্থায় এরকম ভাবে আসবে সাইন আপ অপশনটি। আচ্ছা, আমরা এখান থেকে দেখি, এখান থেকে দেখলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা, দেন এখানে এটি হচ্ছে আপনাদের লগ ইন ইন্টারফেস এবং এটি আপনাদের অ্যাপসের ড্যাশবোর্ড। তো আমরা অ্যাপসটি তৈরি করি, দেন আমরা বাকি যে কনফিগারেশন বা লেআউট গুলো আছে সেগুলো অবশ্যই দেখে নেব। তো আমরা এটিকে রিমুভ করে দিই। তো এর জন্য প্রয়োজন আপনাদের একটি ডোমেইন এবং হোস্টিং। তো আমি আমার ডোমেইনে চলে যাচ্ছি। আমার সেই প্যানেল লগ ইন করার পর আমাদেরকে একটি সাবডোমেইন তৈরি করে নিতে হবে। তো সাবডোমেইনটি তৈরি করার জন্য আমরা এই সাবডোমেইনে ক্লিক করব। আমি নিউ ট্যাব করে নিচ্ছি। দেন এখানে আমরা একটি নাম দিব আমাদের ডোমেইনের। তো এটি সরি এটির নাম নাম যেটি ছিল সেটি দিই, কারণ এখানে অলরেডি আমার অনেক সাবডোমেইন তৈরি করা আছে আমার ক্লায়েন্টসের, ফাইবারের, দেন আমার পার্সোনাল যা আছে সবই এখানে আছে। তো এই কারণে ডেমো হিসেবে আমি এই নামটি দিতে যাচ্ছি, স্কেচ টু উইন। এটি আমরা শর্টকাট কপি করে নিচ্ছি, দেন
ডেমো ইন্টারে ক্লিক করলেই আপনাদের এখানে সাকসেসফুল দেখাচ্ছে আমাদের সাবডোমেইন তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে ফাইল ম্যানেজার থেকেও সেখানে চলে যেতে পারেন। তো আর এখান থেকেও আপনারা যেতে পারবেন। তো আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সাবডোমেইনটি একটু ওপেন করে দেখি। এটি একেবারেই ফাঁকা। তো আমরা এখান থেকেও এটিতে প্রবেশ করতে পারবো। তো আমাদের যখন সাবডোমেইনটি ওপেন হবে তখন যে ফাইলগুলো থাকবে সেগুলো অবশ্যই আপনারা রিমুভ করে দিবেন। দেন আপনারা অ্যাপসটি অ্যাডমিন প্যানেল এখানে পাবলিশ করা হবে। তো আমরা অ্যাডমিন প্যানেলে যাই। এটি জিপ ফাইল করা ছিল। দেন এখানে আপনারা ডকুমেন্টস পেয়ে যাবেন কিভাবে পুরোটি কাজ করতে হয়। দেন অ্যাডমিন প্যানেল। তো আমি এখান থেকে সরাসরি আপলোড করে দিচ্ছি অ্যাডমিন প্যানেলটি। আমাদের অ্যাডমিন প্যানেলটি এখানে আপলোড হচ্ছে। সামহাউ নেট স্লো করছে না, ঠিক আছে। সবাইকে রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে এই ফাইলটি জিপ ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। তো পাসওয়ার্ডটি শুধু 1 সেকেন্ডের জন্য আপনাদের কাছে শো করবে, আদারওয়াইজ আপনারা এই অ্যাপসটি আনলক করতে পারছেন না। আমাদের অ্যাডমিন প্যানেল এখানে দেখাচ্ছে যে 100 কমপ্লিট, মানে আপলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর গো টু ব্যাকে ক্লিক করব। দেন অ্যাডমিন প্যানেলটি আমরা এখান থেকে এক্সট্রা করে নিব। তো এক্সট্রা ফাইল, আমাদের ফাইল অ্যাডমিন প্যানেলের পিএইচপি ফাইলটি এক্সট্রা সাকসেসফুল। দেন আমরা জিপ ফাইলটিকেও রিমুভ করে দিব, মানে ডিলিট করে দিব। দেন অ্যাডমিন প্যানেলে প্রবেশ করব। তারপর সিলেক্ট অলে ক্লিক করে মুভে ক্লিক করব। তারপর দেখেন এখানে যে এক্সট্রা যে এটি ছিল টাইটেলটি, সেটা আমরা রিমুভ করে আমাদের শুধু সাবডোমেনের লিঙ্কটি সিলেক্ট করে মুভ ফাইলে ক্লিক করে দেব। দেন ব্যাক, এবং এই যে এই অ্যাডমিন প্যানেল ফাইলটি কিন্তু এখন এমটি হয়ে গেছে, এটিকেও আমরা রিমুভ করে দিব। ওকে, দেন আমাদের তৈরি করতে হবে ডাটাবেস অ্যাকাউন্ট। তো আমার মাইস্কেল ডাটাবেসে চলে যাই। তো এখানে আমরা যেহেতু যেহেতু আমার ডেমো আমি রিমুভ করে দিব, তো ওই হিসেবে আমি এগুলো দিয়ে করছি। আমাদের ডাটাবেসের নাম দিচ্ছি এটি। দেন এখানে অ্যাডমিন, তারপর পাসওয়ার্ড চাইলে আপনারা ডাটাবেস নাম ইউজার নেম বা যাই দিতে পারেন, বা পাসওয়ার্ড জেনারেটর করে নিতে পারেন। আমি জেনারেটর করে নিলাম। দেন ক্রেডিট ইউজার। দেন এখান থেকে আপনাদের অল সিলেক্ট করে নেক্সট স্টেপে চলে যেতে হবে। তো আমাদের কমপ্লিট টাস্ক, মানে আমাদের ডাটাবেস তৈরি করা হয়ে গিয়েছে। তো আমরা এখন এটিকে কানেক্ট করব। তো কানেক্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে কানেক্ট ডট পিএইচপি সিলেক্ট করে এডিটে ক্লিক করবেন। এখানে দেওয়া আছে আপনার ইউজার পাসওয়ার্ড, ডিবি নেম আর লোকাল হোস্ট। যেহেতু লোকাল হোস্টই থাকে, তো পাসওয়ার্ডটি আমি সর্বপ্রথম দিয়ে নিচ্ছি যেহেতু এটি জেনারেটর করা। দেন আমরা আমাদের ইউজার নেমটি কপি করি। এখানে ইউজার নেম ছিল, ইউজার নেমটি দিয়ে দিলাম। দেন হলো আপনাদের ডাটাবেস নেমটিও কপি করে আমরা এখানে সেভ করে দিলাম। দেন সেভ এন্ড চেঞ্জ এবং ক্লোজ। এখন যদি আমরা আমাদের সাবডোমেইনটি ওপেন করি, এখানে 403 দেখাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে থেকে পিএইচপি সিলেক্ট করে পিএইচপি অ্যাডমিনে চলে যাব। পিএইচপি অ্যাডমিনে যাওয়ার পর
আমরা যে সাবডোমেনটি তৈরি করার পর ডাটাবেস অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম, ঠিক সেটিতে যাব, যে স্কেচ টু উইন এডমিন। মূলত এটিই ছিল আমাদের ডাটাবেস অ্যাকাউন্ট। তো এটি পুরোটাই খালি দেখাচ্ছে, এমটি। তো এটিতে আমাদের এসকিউএল ফাইলটি ইম্পোর্ট করা লাগবে। তো আমি ইম্পোর্টে ক্লিক করে চয়েস ফাইল এবং ডাটাবেস ফাইলটি সিলেক্ট করে দেন গোতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের সাকসেসফুল ইম্পোর্ট দেখাচ্ছে database.sql ফাইলটি। তো আমরা আবার যদি রিফ্রেশ করি, এটি আমাদের এখানে একটু কাজ করা লাগবে, সেটি হচ্ছে আপনার 403 কিভাবে সলভ করতে হয়। এটি আমরা ডট এখান থেকে, যেহেতু আমার এটিতে সমস্যা, আমি এখান থেকে আমার এটা মানে কপি করা ওকে করা আছে। তো এটি আমি কপি করছি। আপনারা গুগলে সার্চ করলে এমন ডট ওয়ার্ডপ্রেসে ডট অ্যাক্সেসের জন্য অনেক ফাইল পেয়ে যাবেন। তো রিফ্রেশ করলে এই যে আমাদের এডমিন প্যানেলটি কিন্তু সম্পূর্ণভাবে এখন লগ ইন দেখাচ্ছে। তো admin@gmail.com সাইন ইন করি আমরা। সরি, এডমিন প্যানেলে আমাদের পাসওয়ার্ডটি কি ছিল, ডিফিকাল্ট পাসওয়ার্ডটি আমরা একটু দেখে নিই। তো ডেভেলপারে যেহেতু পাসওয়ার্ডটি এখানে করা, আমরা ডেভেলপারের পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। দেন সাইন ইনে ক্লিক করি। আলহামদুলিল্লাহ, আমাদের এডমিন প্যানেল সাকসেসফুল ভাবে সেট আপ নিয়ে নিয়েছে। তো অ্যাপ ইউজার লিস্ট, যেখানে যেহেতু এখানে আমাদের নতুন এডমিন প্যানেল, তো এই ক্ষেত্রে এখানে কোনো ইউজার বা এমন কিছুই নেই। তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ড পার্টে দেখব যে আসলে এটার অ্যাপস কিভাবে তৈরি করতে হয়। তো সবাই টিএটি সলিউশনের বিডি পাশে থাকলে পাশে থাকবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।